আল্লাহ গো, একটা মানুষও আপনারে মানার মতো নাই। সব মানুষগুলি অসভ্য হয়ে গেছে, সব মানুষগুলি আল্লাহ বিরোধী, নবী বিরোধী। আল্লাহ আমি কি করব? আল্লাহর নবীরে আমার আল্লাহ জানায় দেয়, চিন্তা করবেন না, বেঈমানদেরকে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলো, এটা যদি তোমরা আমি আল্লাহর কোরআন মনে না করো, নবীর জবানের বাণী বানানো কোরআন মনে করো, তাহলে আমি আল্লাহ বেঈমানদের সাথে চ্যালেঞ্জ করলাম। কি চ্যালেঞ্জ? আল্লাহ বলে, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, যারা বলে এটা আমি আল্লাহর কোরআন না, আপনার নিজের বানানো কোরআন, ওই বেঈমানদের কাছে বলেন, তারা পারলে জানো কোরআনের মতো কোরআন নয়, তারা পারলে জানো কোরআনে ছোট্ট সূরা, সূরাতুল কাউসারের মতো একটা পারলে সূরা বানাইয়া দেখায়। মায়ের গর্ভ থেকে আপনি আমি জামা কাপড় পরে আসি নাই, মায়ের গর্ভ থেকে এসেছি একেবারে উলঙ্গ। যাওয়ার সময় ঢেকে ঢুকে দেবে, তাও মানি অল্প দামের 3খানা পাতলা কাফনের কাপড়। মহিলাদের জন্য আরো 2টা বাড়তি 5টা কাফনের কাপড়। এই হলো আমার আপনার সম্বল। কিন্তু আপনি আমি যদি দুনিয়ার থেকে খাঁটি ঈমানওয়ালা মুসলমান হইয়া কবরে যেতে পারি, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সব ভাইকে খাঁটি মুমিন মুত্তাকিন হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু মহাব্বতের নজরে জবাব দেন। পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম এটা কার কিতাব? কার? সবাই জোরে বলেন। আল্লাহর কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কথাটা আমার। কার কথা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, যারা আল্লাহরে ভয় করে তাদেরকেই মুত্তাকি বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করলেন এমন একটি সময়, যেই সময় মানুষগুলি অসভ্যর বেড়া জালে নিমজ্জিত। হাত দিয়া মূর্তি বানাইয়া মূর্তির ইবাদত করে, লাতের ইবাদত করে, মানাতের ইবাদত করে, উজ্জার ইবাদত করে। মানুষ মূর্তির সামনে মাথা নত করে। মানুষগুলি নিম গাছের পূজা করে, বট গাছের পূজা করে, তুলসী গাছের পূজা করে। মানুষ সাবের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা পূজা করে। জমিনের মধ্যে মানুষ গরুর পূজা করে। অসভ্য হয়ে গেছে। কে মা, কে বোন, কে খালা, কে চাচি, কে ফুফু, এদিকে মানুষ ফিরিয়াও তাকায় না। যারে যেভাবে পায়, যে অবস্থায় পায়, মানুষগুলি তদানীন্তন সময় তার সাথে কুকুর ছাগলের মতো একেবারে অবাধে জিনায় লিপ্ত হয়ে যাইত। কারণ মানুষগুলি বুঝতো না, ভালো শিক্ষা নাই, অরিজিনাল দ্বীনি শিক্ষা নাই। কারণটা কি? 600 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠায় নাই। এজন্য মানুষগুলি অসভ্য হয়ে গেছে। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, ও পয়গম্বর, আর দেরি করা যাবে না। ইয়াতলু আলাইহিম আয়াতি
কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা অসভ্য মানুষদেরকে সভ্যতার দিকে দাওয়াত দেন। এবার নবী সভ্যতার দিকে দাওয়াত দেয়। বেঈমানেরা আমার নবীরে কয় কালেমার কথা, কোরআনের কথা, ইসলামের কথা, তাওহীদের কথা কেন বলো? আমগো লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা কেন বলো? বলে এই উজ্জার কাছে কিছু নাই, লাতের কাছে কিছু নাই, মানাতের কাছে কিছু নাই, আগুনের কাছে কিছু নাই। ও ভাই একটু মহাব্বতে জিহ্বা নাড়ায় বলেন সমস্ত ক্ষমতার মালিক কয়জন? কয়জন? সমস্ত ক্ষমতার মালিক একজন। কি নাম তার? আল্লাহ পাক রব্বুল আলামিন একক ক্ষমতায় তামাম পৃথিবী কাঁপাইয়া দেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জমিনের মধ্যে দ্বীনের কথা কয়, ইসলামের কথা কয়, বাধা প্রদান করা হয়। হঠাৎ কইরা নবী একদিন বলে এতদিন আমারে আপনারা সবাই মানলেন, বিশ্বাস করলেন, এখন আমারে মানেন না কেন, বিশ্বাস করেন না কেন? বলে বিশ্বাসের কাজ তুমি এখন করো না, আগে বিশ্বাসের কাজ করতা। তার মানে আগে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা যেত না বলেই তোমারে মানতাম, এখন বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো বলো বলেই তোমারে আমরা এখন মানি না। তার মানে আগে ভালো ছিলা, এখন ভালো নাই। না নাউযুবিল্লাহ। নবী বলে আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, আগেও মিথ্যা বলি না, এখনো বলি না। আমি যেই কোরআন তেলাওয়াত কইরা আপনাদেরকে সরল পথ দেখাই, এটা আল্লাহর কোরআন। বেঈমানেরা কয় না না আমরা বুঝি না, আমাদেরকে পাগল মনে করো, আমাদেরকে পাগল পাইছো, মনে করছো কি আমরা জানি না? এই কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আমরা কি আরবি বুঝি না? আল্লাহর কোরআন বলে তুমি নিজে বানাইয়া 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 পয়রা পয়রা আল্লাহর নামে চালাই দিতেছো। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে আল্লাহ গো, একটা মানুষও আপনারে মানার মতো নাই, সব মানুষগুলি অসভ্য হয়ে গেছে, সব মানুষগুলি আল্লাহ বিরোধী, নবী বিরোধী। আল্লাহ আমি কি করব? আল্লাহর নবীরে আমার আল্লাহ জানায় দেয় চিন্তা করবেন না, বেঈমানদেরকে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলো, এটা যদি তোমরা আমি আল্লাহর কোরআন মনে না করো, নবীর জবানের বাণী বানানো কোরআন মনে করো, তাহলে আমি আল্লাহ বেঈমানদের সাথে চ্যালেঞ্জ করলাম। কি চ্যালেঞ্জ? আল্লাহ বলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর, যারা বলে এটা আমি আল্লাহর কোরআন না, আপনার নিজের বানানো কোরআন, ওই বেঈমানদের কাছে বলেন তারা পারলে জানো কোরআনের মতো কোরআন নয়, তারা পারলে জানো কোরআনে ছোট্ট সূরা, সূরাতুল কাউসারের মতো একটা পারলে সূরা বানাইয়া দেখায়। সম্ভব? কথা বলে না সম্ভব? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছে। বেঈমানেরাও এসেছে, আয়েশা মাথা নত করে বিদায় হয়ে গেল। কারণ শব্দ লেখে, লাইন লেখে, অর্থের তালমুরা নাই, যা লেখে তা আবার মুছে, লেখে মুছে, লেখে মুছে, লেখে মুছে, ছন্দের আগা গোড়া মিল নাই, শব্দের মিল নাই, অর্থের মিল নাই, ছন্দ মিলে না। কিন্তু আল্লাহ 30 পারা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দে ছন্দে শেষ করেছে। সুবহানাল্লাহ। এবার আর ডানে বামে না, আমি আপনাদের সামনে আপনাদের পরিচিত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এ যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, বাবা, ডানে বামে অনেক কথা বললাম, অনেক কথা শুনলাম, এখন একটু দেখেন মনটা নরম বানাইয়া
দুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারি কিনা? আল্লাহ বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এই আয়াত পয়রা বাবারে মাটি দিয়া কবরে রাখলাম, এই আয়াত পরে পরে মাকে মাটি দিলাম কবরে, দাদারে কবরে মাটি দিলাম, এই আয়াত পরে পরে সমাজের বড় লোক ছোট লোক কত প্রতিবেশীরে মাটি দিলাম এই আয়াত পরে। এমন একটা সময় আসবে ভাই, এই আয়াত পরে পরে তোমার আমার কবরের উপরে বুকের উপরে মনকে মন মাটি চাপায় দিবে। অন্ধকার ঘরের ভেতরে তুমি আমি ঘুমাইয়া থাকবো। ওই বাবা কবরে চলে গেল, বাবার কবরের উপরে মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আমি মাটির মানুষ, মাটির দ্বারা বানাইলাম। তিনটা জাতি আল্লাহ বানাইছে, তিনটা পদার্থ দিয়া। একটা জাতির নাম হলো ফিরিস্তা, আর একটা জাতির নাম হলো জিন, আর একটা জাতির নাম হলো ইনসান। ইনসান বানাইছে মাটি দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, ফিরিস্তা বানাইছে নূর দিয়া। বাহ্যিক দৃষ্টিতে নূরের পাওয়ার বেশি, ক্ষমতাও বেশি। বাহ্যিক দৃষ্টিতে আগুনের পাওয়ার বেশি, ক্ষমতাও বেশি। তিন নম্বরে থাকার কথা মানুষের গুণ, মানে দাম, মানুষের সম্মান। কিন্তু আল্লাহ কয় না না, যদিও তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা বানাইছি, আমি আল্লাহ তোমাদের সম্মান জিন আর ফিরিস্তার থেকেও বাড়ায় দিলাম হে গোলাম। কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া আমি আল্লাহ কিছু কর্মসূচি তোমাদের দিলাম। এই কর্মসূচি যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ তোমাদের দাম ফিরিস্তার থেকেও আরো বাড়ায় দেব। কর্মসূচি দিলেন আল্লাহ, একটু জবাব চাই জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে সিংহের মতো গর্জন তুলে বলেন ভাই, আমাদের আল্লাহ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আমগো আল্লাহ কয়জন কয়জন কয়জন? আল্লাহরে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। জোরে জোরে আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কই যায়? আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। আমার আল্লাহ আছে, এটার হাজার দলিল আছে। দলিল লাগে ও না, আল্লাহর নিদর্শন দেখাই তো বুঝা যায় আল্লাহ আছে। তারপরেও যদি কত বেঈমান জমিনের মধ্যে কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যে আছে হাজার দলিল প্রমাণ আছে। এ ভাই, তুমি ছিলা এক সময়, আমি ছিলাম এক সময় শিশু, সেখান থেকে হয়ে গেলাম তরুণ, সেখান থেকে কিশোর, তরুণ, এরপরে যুবক, এরপরে অল্প দিনের ব্যবধানে কাঁচা দাড়ি পাইকা সাদা, শরীরটা দুর্বল, মুক্তার দাঁতের মুক্তার দানার দুই ভাইয়ের দাঁত পইরা বকরা। এখন শক্তি নাই, রাস্তায় একা একা হাঁটতে পারো না। আমার আল্লাহ কয় আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। বান্দা বান্দি তোদের মরণ আছে, আমি আল্লাহর মরণ নাই। তোদের জিমানি আছে, তোমরা আছে, আমি আল্লাহর জিমানিও নাই, তোমরাও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বললে গুনাহ হয়? অনেকে কথাই বলে না, এখনো কথা কয় না। আমি জিগাই গুনাহ হয়নি, তাও কয় না। তাহলে জোরে বলেন গুনাহ হয়? জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিছে কে? সে আল্লাহ নাই? কত মানুষ অল্প বয়সে হাত বাঁকা, পা বাঁকা, মুখ বাঁকা, ব্যাপারটা কি? কয় প্যারালাইসিস। অল্প দিনের ব্যবধানে
যুবক কিশোর হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, ৬০-৭০ বছর দেখেছে, হঠাৎ অন্ধ হয়ে গেছে, বোবা হয়ে গেছে, ল্যাংড়া লুলা হয়ে ঘরে ঘুমাচ্ছে। কারণ কি? আল্লাহ কোন কাজে বেজার হয়েছে আল্লাহই ভালো জানে। তবে আপনারা মহাব্বতে বলেন, এই যে শক্তি আল্লাহর দেওয়া, এটা আল্লাহর শক্তি, আল্লাহর জন্য প্রয়োগ করলে পাপ হবে। তাহলে মহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলেন আল্লাহু আকবার। আমার তেলাওয়াতের ভরে আল্লাহু আকবার বলা যাবে তো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নাই। আপনার লয় ক্ষয় আছে নি? আমার আছে নি? আল্লাহ ছাড়া সবাই লয় আছে, সবাই। আল্লাহর শুধু লয় নাই, ক্ষয় নাই। এত বড় আজরাইল শোনেন নাই আপনারা? জান কবজ করতে আসবে, মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাস্টেকার, এক হাত মাগরিবে, নীল বর্ণের দিঘির মতো চক্ষু, গায়ে কালো কালো লম্বা লম্বা কাশির মতো পশম। এই পশম দিয়ে আবার আগুনের ঝিলকি বের হতে থাকবে। গুনাহগাররা দেখবে অবস্থা খুব ভয়াবহ। হঠাৎ কইরা চিৎকার মারবে, ছেলে মেয়েরে ডাকবে, কাজ হবে না। তো এত বড় আজরাইল, এ তামাম পৃথিবী ধ্বংস করে ফেলবে ইসরাফিল সিংহ বাজাইয়া। কত শক্তি তার থাকবে, পাহাড়গুলি তুলার মতো উড়বে, আসমান জমিন ভেঙে খান খান হয়ে যাবে, পর্বত সমূহ তুলার মতো উঠতে থাকবে, কিছু আল্লাহ রাখবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ফানা করে দিবে, কিছু রাখবে না। সেই ইসরাফিলও থাকবে না, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, খতম হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহই থাকবে, আর কেউ বেঁচে থাকবে না, আর কাউকে আল্লাহ রাখবে না, সব মরে যাবে। কারণ কি? যার ভিতরে প্রাণ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল, যার ভিতরে প্রাণ আছে সবাই মরবে। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল কেউ নাই। কে আছে? এখন আল্লাহর খুশি, যারে জীবিত করার দরকার করলো, না করার না করলো। বুঝেন নাই মনে হয়? কিছু নাই, সব ফানা। কিন্তু আল্লাহ এখন যাকে খুশি তাকে জীবিত করবে। আল্লাহ ইসরাফিলকে জীবিত করে ফেলাইবে, এই তাড়াতাড়ি ওঠ। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। দ্বিতীয়বার বাঁশি বাজাও ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা বাজায় কিয়ামত কায়েম করে ফেলবে। তাহলে আমি বুঝাইতে চাই, ধ্বংস হবে সব, কাউকে আল্লাহ রাখবে না। ও ভাই, এই চেয়ারটার দাম আছে যতক্ষণ এই চেয়ারে বসা আছে। কথা বুঝেন নাই? তো এই আমার পাওয়ার ততক্ষণ থাকবে এখানে আমি যতক্ষণ আছি। তো ক্ষমতাওয়ালাদের পাওয়ার ততদিন থাকে যতদিন পাছার নিচে চেয়ার থাকে। কথা কন না কেন? চেয়ার সইরা গেলে ক্ষমতাও শেষ। একটা পাবলিকের যা হালাত, তারও এই হালাত, ঠিক না? তাহলে সব ক্ষমতাওয়ালার ক্ষমতা আল্লাহর কাছে দুর্বল। কথা কন না কেন? নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, কারুন, পৃথিবীর ভিতরে টপ লেভেলের যত বাটপার ছিল, এখনো যারা আছে, আল্লাহর কসম, আল্লাহ এদেরকে সাইজ করতে একটা ল্যাংড়া মশার বেশি লাগে না। ঠিক কিনা বলো? একটা ল্যাংড়া মশাই আল্লাহর যথেষ্ট। আচ্ছা, আপনারা জানেন কাবা ঘর ভাঙতে আসছে ইয়ামান থেকে বাদশা আব্রাহা কাবা ঘর ভাঙতে আসছে। আবাবিল পাখি দিয়ে আল্লাহর ঘর হেফাজত করলো কে? আর আল্লাহর কোন মাখলুক ছিল না বড় বড়?
তো সামান্য আবাবিল পাখির কাছে দুর্বল কেন? কয় আবাবিল পাখির কাছে যেই জ্ঞানেট আল্লাহ দিছে, এই জ্ঞানেট আজও পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। কি জ্ঞানেট? মুসুরির ডালের মতো কঙ্কর। মুসুরির ডাল চেনে? আরে পাখি কি পারবে, কি ওজন বুঝবে? চড়ুই পাখি, বাবুই পাখি, এই কাছাকাছি হলো আবাবিল পাখি। এত ছোট পাখি, দুই ঠোঁটের মাথায় একটা কঙ্কর, দুই পায়ে দুইটা কঙ্কর, তিনটা জ্ঞানের নিয়ে মহড়া দিতেছে আল্লাহর ঘরের উপর দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে তখন এই শুরু হবে অ্যাকশন। আর তাদের নজর আর তাদের টার্গেট এমন মিস হয় না, উপর থেকে মারে, মাথা ভেদ করে পেটের নাড়িভুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যায়, জাগাই শেষ। আল্লাহর গজব। আল্লাহর গজবে যারে ধরে, একটা ছোট্ট ফোরায় কোটি টাকা নামায় দেয়। কথা কয় না কেন? সামান্য একটা ফোরা বাংলাদেশে হবে না চিকিৎসা, ইন্ডিয়ায় যা হবে না চিকিৎসা, লন্ডন যা হবে না চিকিৎসা, শেষ পর্যন্ত কয় সারা শরীর ক্যান্সারে আক্রান্ত। অল্প দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় হইয়া কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরপুরের যাত্রী হয়ে যায়। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। যেদিন ধরবে ওই দিন বুঝবা আল্লাহর গজব কেমন। কথা কন না কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমিনের আওয়াজ হলো কেন? আরো জোরে। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান। ঠিক কিনা ভাইরা আমার? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। মাটির দ্বারা বানাবার পর আমি আল্লাহ তোমাদেরকে কিছু কর্মসূচি দিলাম। কর্মসূচি পালন করতে পারলে জান্নাতি, কর্মসূচি পালন না করলে বান্দা জাহান্নামী। অনেক ঠান্ডা পড়তেছে, খারাপ লাগতেছে, যাইবেন না? বাসায় যাইতে হবে না? কখন যাবেন? শেষ কইরা নাকি? তো কতক্ষণে শেষ হবে কে জানে? কে জানে? কে জানে? আল্লাহ জানে কতক্ষণে শেষ হবে। তারপরেও আপনার একটা টার্গেট আছে তো, যে ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে বিদায়। কতক্ষণ থাকতে চান বলেন? হ্যাঁ, সারা রাত কইছে কেডা? সারা রাত? আরে 12টায় একটা বুঝি না। সারা রাত্রের পক্ষে আছেননি আপনারা? কারা কারা সারা রাত্রের পক্ষে? নারায়ে তাকবীর।
হাত জাগাইতে চায় না রে, হাত নামান নামান থাক, ঠান্ডার মধ্যে এত জাগাজাগির দরকার নাই। তো আওয়াজ দিলে শরীর গরম হয়, ঠিক না? মাঝে মধ্যে একটু গরম হওয়াটা দরকার, নালে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। এমন জায়গায় আপনারা বসা আছেন, আমরা না হয় একটু ভালো জায়গায় বসছি, আপনারা তো বসছেন একেবারে ঠান্ডার ভেতরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এর বিনিময়ে তোমার কাছে কিছু চাই না, গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, এর বিনিময়ে কিছু তোমার কাছে চাই না, পরকালে তুমি আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিও। জোরে বলেন আমিন। কর্মসূচি আল্লাহর তরফ থেকে 1 নাম্বার, আমানতু বিল্লাহ, আল্লাহরে না দেখে বিশ্বাস করবা। আমরা আল্লাহরে না দেখেই বিশ্বাস করি। এখানে আমার মনে হয় কেউ ইমানদার ছাড়া নাই, সবাই আল্লাহরে বিশ্বাস করি, নবীরে বিশ্বাস করি। হয়তোবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগশিক, যারা আল্লাহ মানে না, নবী মানে না, তারা এখানে মনে হয় কেউ নাই। যদি 2-1 জন থাকে, তাদের জন্য এই জায়গা উন্মুক্ত করা, তারাও ইচ্ছা করলে চাইলে ঈমানওয়ালা হতে পারে, ঠিক কিনা? 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বর ওয়ামিলুস সলিহাত। 1 নম্বর কর্মসূচির নাম হলো ঈমান, 2 নম্বর কর্মসূচির নাম হলো নেক আমল। ঈমান আনার পর যদি কেউ নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাড়ির সুসংবাদ দিয়েছে। কি বাড়ি? আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য সুন্দর একটা বাড়ি সাজায় রাখলাম, যে বাড়িটা জান্নাতের 8 বাড়ির সেরা বাড়ি, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই বাড়িতে যেতে হলে কয়টা কাজ? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে যতটুকুন কথা বললাম, ভালো দিকটার উপরে আমল করার তৌফিক দান করুন, খারাপ দিক বর্জন করার তৌফিক দান করুন, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ বা জামায়াতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমার কথায়, আমার ল্যাঙ্গুয়েজে, ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করুন, কারণ ক্ষমা আর চাওয়ার সুযোগ হবে না। আপনি প্রতিদিন সবার কাছে ক্ষমা চেয়ে রাখবেন, মাপ চেয়ে রাখবেন। ঘুমের ঘরে যদি মরে যায়, আর এই ঘুম থেকে উঠা যাবে না, এই ঘুমই শেষ ঘুম। এজন্য সকলের প্রতি দোয়া চাই, আমার পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাইকে এক ও নেক হয়ে দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।